বাংলাদেশ কিভাবে সফলতম রাষ্ট্র হবে তার পেছনে সেটির পেছনে যদি একটু আমাদের খুঁজতে হয় তাহলে যেতে হবে আমাদের 1971 সালে, যখন একটি বজ্রকণ্ঠ একটি তর্জনীর ইশারায় বাংলাদেশের 7 কোটি মানুষ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। যুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ একটি জাতি তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি সৈন্যদলের বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং জয়লাভ করেছিল। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কিন্তু আমরা দেখতে পাই 1975-এ আমাদের এই স্বপ্নভঙ্গ হয়। আমাদের অজানা নয় যে এরপর একটি দীর্ঘ পরিক্রমায় আমরা একটি স্বৈরতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে গিয়েছি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির কাছে কুক্ষিগত ছিল আমাদের ক্ষমতাটি। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা যে কারণে আজকে আবার নতুনভাবে স্বপ্নটি দেখছি সেটি হচ্ছে 2008 সাল থেকে যখন বঙ্গবন্ধুর আদর্শ আবার এদেশে পরিচালিত হতে শুরু করে এবং আমরা দেখতে পাই যে মানবসূচক উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নে আমাদের যে অসামান্য অবদান, ঈর্ষণীয় সাফল্য, আমরা বিশ্বের মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত অবস্থায় যাচ্ছি, সেই জায়গাটি থেকে আজকে আমরা সাফল্যটি দেখতে পাই। সেই জায়গা থেকেই মনে করি যে আমরা একটি সফলতম জাতি হিসেবে অভিষেক ঘটাবো। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি যদি একটু সংক্ষেপে গত 1 দশকের অর্জনটি আপনাদেরকে বলি, আমরা দেখব যে জনপ্রতি জাতীয় আয়, রেমিটেন্স, বয়স্ক সাক্ষরতার হার, প্রাথমিক শিক্ষার হার, প্রত্যাশিত আয়ু, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু থেকে শুরু করে বাংলাদেশের আর্থসামাজিক প্রতিটি খাতেই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের যে উন্নয়ন সেটি ত্বরান্বিত হচ্ছে।